গত কিছুদিনের মধ্যে ভারতবর্ষে ঘটে যাওয়া উল্লেখযোগ্য দুটি ঘটনার মধ্যে একদিকে যেমন রয়েছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ঠিক তেমনই রয়েছে মুর্শিদাবাদের হিংসা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মুর্শিদাবাদের হিংসা। এই দুটি ঘটনার মধ্যে একদিকে যেমন অমিল যেমন রয়েছে, বেশ কিছু মিলও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। তার কারণ আমরা জানি, যদি মিলের কথা বলা হয় তার সবচেয়ে বলা যেতে পারে পেহেলগাঁওতে যেমন বেছে বেছে হিন্দুদের গুলি করে জঙ্গিরা, ঠিক তেমনই এই ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের হিংসায় সেখানেও কিন্তু বেছে বেছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়, এমনকি কুপিয়েও মারাও হয়। সুতরাং সব কিছুতে আক্রান্ত কিন্তু হিন্দুরা, এবং হিন্দুদের বেছে বেছে আক্রমণটা করা হয়। এবং কেনই হিন্দুদের বাঁচা হলো, বা মুর্শিদাবাদে হিংসার ঘটনা ঘটেছে, এর পেছনেই বা কে রয়েছে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পান। ওয়াকফ বিরোধী আন্দোলনের কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকা, এবং হিংসা এতটাই বেড়ে যায় বিশেষ করে, যার ফলে দেখা যায় একের পর এক বাড়িঘর ভাঙচুর করায়, লুটপাট করায়, মারধর করায়, নানাবিধ ঘটনার সামনে আসে। এবং দেখা যায় সেখানে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। এবং তাদের দোষ কি? কারণ তারা মূর্তি বানায়, অর্থাৎ দুর্গা প্রতিমা, লক্ষ্মী ঠাকুরের প্রতিমা, গণেশ প্রতিমা, মা কালীর প্রতিমা, এই সমস্ত মূর্তি বানায় এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তাই তাদেরকে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে কুপিয়ে মারে এই দুষ্কৃতীরা। এর পেছনে কারা ছিল, যেটা সামনে এসছে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করছে, এই হামলা যে হিংসা চালানো হয়েছে, হিন্দুদের বাড়িঘর প্রথমে লুটপাট, তারপরে ভাঙচুর, তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া, এবং এতটাই ক্ষতিগ্রস্ত করা হয়েছে সে বাড়ি থাকার উপযুক্ত নয়, কে বলছে? কলকাতা হাইকোর্ট। আর পেছনে রয়েছে এই যে হিংসার ঘটনা ঘটেছে, তার পেছনে রয়েছে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম এবং ধুলিয়ানের তৃণমূল নেতা মেহবুব আলম। তারা দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটেছে। এমনকি শুধু তাই নয়, তার আগে রীতিমতো তারা রেকি করে যায় কোন কোন বাড়িগুলো হিন্দু বাড়ি, সেগুলো বেছে বেছে মার্ক করে যায়, এবং তারপরেই এসে এই দুষ্কৃতীরা যেখানে তারা মুখ ঢেকে এসে বাড়িঘর ভাঙচুর করেন। কিন্তু আরও যেটা কলকাতা হাইকোর্ট যেটা জানাচ্ছে, এই হামলা, এই যে হিংসার ঘটনা যে ঘটে, এই যে তৃণমূল নেতারা হিংসার ঘটনা ঘটায়, এবং তারা একদিকে যেমন প্রথমে লুটপাট চালানো হয়, এবং লুটপাট চালায় বাড়ি ঘর দোকানপাট যেখানে যা ছিল সমস্ত লুটপাট করে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন স্টাইল বাজারে কীভাবে লুট হয়েছে। সেই লুটপাট চালানোর পর তারা সেখানে ভাঙচুর চালায়, তারপরে আগুন জ্বালিয়ে দেয়, এবং তারা রীতিমতো পেট্রোল সাথে করে নিয়েছে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, এবং যার ফলে বহু মানুষ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। এবং আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, কলকাতা হাইকোর্ট যেটা জানাচ্ছে যে রীতিমতো জলের পাইপ লাইনও কেটে দেওয়া হয়, অর্থাৎ আগুন জ্বালিয়ে দেওয়ার পর আগুন যাতে কোনো মতেই নেভাতে না পারে তারও ব্যবস্থা করে এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মেহবুব আলম এবং তাদের চেলা চামুন্ডারা, যারা এই হিংসাটা ছড়িয়েছে। এবং আরও যেটা বলবো, বাড়িঘর ভাঙচুর তো মন্দিরও ছাড়বেনি, মন্দিরেও ভাঙচুর করা হয়, মন্দিরে লুটপাট করা হয়, মন্দিরকে অপবিত্র করে এই মনিরুল ইসলামের নেতৃত্বে। সুতরাং বুঝতেই পারছেন, এই যে ইতিমধ্যে এই ঘটনা, বিশেষ কলকাতা হাইকোর্টের এই রায় সামনে আসার পর বিজেপির নেতা সুধাংশু ত্রিবেদী তিনি সরাসরি পেহেলগাঁও হামলা এবং বিশেষ করে ওয়াকফ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের হিংসার ঘটনাকে এক করে দিয়েছেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তো বাংলাদেশের যোগ খুঁজে পেয়েছেন এর মধ্যে। খুঁজে পাওয়া স্বাভাবিক, কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদীরা বেছে বেছে হিন্দুদের মারধর করছে, লুটপাট চালাচ্ছে, আর মুর্শিদাবাদে ঠিক একই ঘটনা ঘটেছে, যেখানে বেছে বেছে সেই ধুলিয়ানে যেখানে লুটপাট, হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়, লুটপাট করা, দোকান পাশেই রয়েছে মুসলিমদের দোকান, সেই দোকানে কিন্তু ছুঁয়েও দেখেনি, এতটুকু আঁচ পড়েনি সেখানে। অর্থাৎ বেছে বেছে হিন্দুদের দোকান বেছে বেছে। অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই ঘটনায় বিএসএফের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন, যে বিএসএফ কাউকে টাকা দিয়ে কোথাও পাথর ছুঁড়িয়েছে, হিংসা ঘটেছে। আবার তিনি এও বলেছিলেন যে পেছনে কার্তিক মহারাজ জড়িত থাকার একটা কথা কিন্তু তিনি বলেছিলেন, যদি তার নাম নেননি, কিন্তু তার যে কার্যক্রম রয়েছে সেগুলোর কথা তিনি উল্লেখ করেন। তিনি এও বলেন যে তদন্ত করলে ঠিক সামনে, কিন্তু এবার যেটা সামনে এসে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। রাজ্যের শাসক দল 2026 বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট পাওয়ার জন্য কিন্তু তাদের খুঁটি সাজানো শুরু করে দিয়েছে। কারণ এই ঘটনা কলকাতা হাইকোর্টের তিরস্কার করার পর ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তাকে সাসপেন্ড করবে না, মেহবুব আলমকে সাসপেন্ড করবে না, কারণ তারা শাসক দলের রত্ন একটা। এবং এই যে বাংলায় 35% মুসলিম ভোট রয়েছে, এই ভোটটাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। তার কারণ এই 35% মুসলিম ভোটটা যদি পান, তৃণমূলের বহু নেতা রয়েছেন যারা করে কমে খান, তৃণমূল দলটা করে কমে খান, তাদের 10% ভোট পাবেনি। সুতরাং ক্ষমতা থাকার তার রাস্তা পরিষ্কার। এই জন্য তিনি চাইছেন
এই মুসলিম সংখ্যালঘু ভোট যাতে কোনো মতেই হাতছাড়া না হয়। আর সেই কারণে যে সংগঠনের নেতাদের যেভাবে বসেছেন প্রত্যেকে ঠিক একই রকম, যাতে মুসলিম ভোটটা সংঘবদ্ধ করতে পারেন। কিন্তু কলকাতা হাইকোর্ট যে কথাটা বলেছে যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং মেহবুব আলম, এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট এও বলেছে যে পুলিশ সেখানে নিষ্ক্রিয় ছিল। সাধারণ বিশেষ করে ধুলিয়ানের মানুষ বারবার বলছেন যে তাদের বাড়ি থেকে পুলিশের মাত্র 100 মিটার দূরত্ব, অথচ সেখানে পুলিশ যেতে 4 ঘন্টার বেশি সময় লাগে। তারা বারবার ফোন করে গেছেন কিন্তু পুলিশ ফোন ধরেনি। পুলিশের নিষ্ক্রিয়তার কোথাও কিন্তু বলেছে কলকাতা হাইকোর্ট। এর প্রশ্ন যে এদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কি কোনো ব্যবস্থা নেবে? এই যে পুলিশ যারা নিষ্ক্রিয় হয়ে থানায় চুপচাপ বসেছিলেন, যারা এই খেলা দেখছিলেন, এই যে মনিরুল ইসলাম এবং মেহবুব আলমদের যে লুটপাটের কীর্তিকলাপ, কারণ আপনারা স্টাইল বাজার লুটপাট হতে দেখেছেন, এই লুটপাটের কীর্তিকলাপ যে ঘটিয়েছিলেন, পুলিশ কি তাদের থানায় বসে তার মজা দেখছিল? পুলিশের তো নিরপেক্ষ ভূমিকা পালন করার প্রয়োজন ছিল। যখন মানুষ আক্রান্ত হচ্ছেন, তাকে আর্তনাদ করছেন, সেটা পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। বারবার ছবি সামনে এসে বাড়ি থেকে লুটপাট করেছে, গরু ছাগল কোনো কিছু ছাড় পায়নি, সেই ছবি কিন্তু সামনে এসে। কিন্তু যার সবচেয়ে বড় প্রশ্ন, এই যে মনিরুল ইসলাম, ইতিমধ্যে এই ঘটনায় শাসক দলের মুখ কিন্তু পুড়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থাই মনে হয় না খুব একটা ব্যবস্থা নেবে। মনিরুল ইসলাম 2026 বিধানসভা নির্বাচনে আবার টিকিট পাবেন এবং এই ফারাক্কা থেকে আবার হয়তো বিধায়ক নির্বাচিত হবেন, কারণ তাকে সাসপেন্ড করার কোনো কিন্তু লক্ষণ দেখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার যে এই যে আক্রান্ত হিন্দুরা, তারা কি জেগে উঠবেন বা সচেতন? তাদের তো সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন। মিথ্যে তো অনেকেই অনেক কিছু বোঝাবে, বিশেষ করে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে তাতে অনেকেই বলছে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, নানাবিধ কথা শোনাচ্ছে। কিন্তু কলকাতা হাইকোর্ট যে রায়টা দিল, তার বিরুদ্ধে কী হবে? মানুষ কি জেগে উঠবে? আমরা কোনো রাজনীতি দলের পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যে ঘটনাটি ঘটেছেন তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক মনিরুল ইসলাম মেহবুব আলম, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত প্রয়োজন। বেছে বেছে হিন্দুদের বাড়ি নির্ধারণ করা যে প্রক্রিয়া শুরু করেছেন, আজকে ধুলিয়ানে হয়েছে, পরের দিন অন্য কাউ ঘটবে, কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। অন্তত সাধারণ মানুষকে সচেতন হয়ে তাদের ভোট সঠিক জায়গায় দেওয়া উচিত। কাকে দেবেন তাদের ব্যাপার, কিন্তু সঠিক জায়গায় দেওয়া উচিত। কারণ এই মনিরুল ইসলামদের বারবারান্ত যদি বেড়ে যায়, তাহলে কিন্তু বাংলা আরও হিংসা ছড়িয়ে পড়বে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।